এই ইবলিস আমাদেরকে কি কাজ করে? যখন যেই কাজের মধ্যে আসলে মানুষের সওয়াব হবে, মানুষ ইসলামের দিকে আগায় যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতের দিকে চলে যাবে, এই জায়গায় শয়তানে তার জান দিয়ে আলায় মানুষের আইতে দেয়। ঠিক আছে নি কথা? আইতে দেয়। জানি এটা ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিল, আসতে মন চায় না। যদি গানের মাহফিল হইতো শয়তানে কখন লাগতো না, আমি নিজেই হাজির। খারাপ কাজে মন চায়, ভালো কাজে মন চায় না। এর একটা কারণ আছে জানো? বলবো? আমরা এই ঘটনাটা শুনলে এমন বুঝবো, যদি মনোযোগ সহকারে শুনি। একজন যুবক মানুষ, সে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলো যে তাকে বিশাল বড় ভয়ঙ্কর একটা বাঘ, এই বাঘে তারে দৌড়াইতেছে। বাঘে দৌড়াইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যুবকটা কি দেখলো? তার একটা বাঘে দৌড়াইতেছে। বাঘ দেখলে কি ভয় লাগে না? লাগে, অবশ্যই লাগে। বাঘে যখন স্বপ্নে দৌড়াইতেছে, সেই যুবক স্বপ্নে ভয় পাইয়া দৌড়াইতেছে। সে আগে আগে দৌড়ায়, বাঘ তার পিছনে পিছনে দৌড়ায়। যুবক প্রাণ বাঁচাইতে গিয়া দৌড়াইতে 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 গিয়া দেখলো সামনে একটা নদী। মনে করলো বাঁচতে যদি চাই তাহলে নদীতে আমাকে ঝাঁপ দিতে হবে। যখন নদীতে ঝাঁপ দিবে, তাকায় দেখে নদীর মধ্যে কুমির। লাগছে নি ভেজাল? পিছনে বাঘ, সামনে নদী, নদীর মধ্যে কুমির। যদি দাঁড়ায় বাঘ খাইব, যদি নদীতে ঝাঁপ দেয় কুমির খাইব। ঘটনা ঘটতেছে কি স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে। যুবক তখন চিন্তায় পড়ে গেল, বিষয় কি, এখন আমি যাই কই? হঠাৎ দেখলো তার পাশে একটা গাছ। ভাবলো বাঁচার আর কোন উপায় নাই, গাছে উঠা ছাড়া। সাথে সাথে গাছের মধ্যে উঠে গেল। যুবকটা যখন বাঘের বয়ে গাছের মধ্যে উঠে গেল, গাছের মধ্যে উঠার পরে গাছের একটা শাখার মধ্যে গিয়া বসছে, একটা ডালের মধ্যে গিয়া বসছে। মনে মনে চিন্তা করলো, বাজান আমি গাছের ডালে ততক্ষণ বসে থাকবো যতক্ষণ পর্যন্ত বাঘ এই জায়গা থেকে না যায়। কিন্তু ভাগ্য খারাপ, যুবকটা গাছের শাখার মধ্যে বসেছে, বাঘটা পিছন দিক থেকে দৌড়াইয়া আসতে আসতে গাছের গোড়ার মধ্যে বসছে। যুবক চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, বাঘ না জানি কখন যায়, বাঘ না যাইতে না গেলে তো আমি যেতে পারবো না। বিকল্প আর একটা ব্যবস্থা আছে, পানির মধ্যেও কুমির। যতক্ষণ না পর্যন্ত কুমির এখান থেকে যাবে, পানি দেওয়া তো আমার যাওয়ার সুযোগ নাই। তবে যেহেতু একটা গাছ পাইলাম, গাছের ডাল পাইলাম, ডালের মধ্যে বসে আছি, রাত চলে যাক দিন চলে যাও, আমি এখান থেকে নামবো না। কিন্তু বিপদ এইখানে নয়। কিছুক্ষণ পরেই তাকায়া দেখে যুবক গাছের গোড়া বেবে সাদা রঙের একটা ইঁদুর গাছের মধ্যে উঠতেছে। গাছের মধ্যে উঠিয়া বাজান রে
যুবকটা যেই ডালের মধ্যে বসছে এই ডালের গুড়ার মধ্যে গিয়া কুট 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 কইরা কামড়াইয়া গাছের ডালটা কেটে ফেলতেছে। যুবকটা অস্থির হয়ে গেল, কি মুসিবতের মধ্যে পড়লাম। গাছের গুড়ার মধ্যে বাঘ, পানির মধ্যে কুমির, জান বাঁচানোর জন্য আমি গাছের ডালের মধ্যে বসে রইলাম। এদিকে দেখা যায় একটা ইঁদুর গাছের ডালটা কুটকুট করে কামড়াইয়া কেটে ফেলতেছে। কিছুক্ষণ পরে যদি কাটতে 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 গাছের ডাল ক্ষয় হয়ে যায়, কখন জানি আমি গাছের ডাল থেকে ডাল ভেঙে পড়ে যাই। যুবকটা চিন্তার মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখলো সাদা রঙের ইঁদুরটা গাছের ডাল কাটা বন্ধ করে আবার যেই দিকে আসছিল ওই দিকেই নেমে চলে যাচ্ছে। যুবক একটু শান্তির নিঃশ্বাস ফেলাইল, চিন্তা করলো হয়তো বেঁচে গেলাম ইঁদুরের যন্ত্রণা থেকে। কিন্তু বিপদ এইখানেও না, আরেকবার দেখা যায় গাছের গুড়া বেবে কালো রঙের আরেকটা ইঁদুর গাছের গুড়া বেবে উপরে উঠতেছে। উপরে উঠিয়া সাদা ইঁদুর যেই কাজ করছে, যুবক যেই ডালের মধ্যে বসেছে এই ডালের গুড়াটা কুটকুট করে কামড়াইয়া কেটে ফেলতেছে। কালো ইঁদুরটাও ঠিক একই কাজ, আবার ডালের গুড়া কুটকুট করে কামড়াইয়া কেটে ফেলতেছে। যুবকটা তো অস্থির হয়ে গেল, হয় রে হয়, মনে করলাম সাদা ইঁদুর থেকে বেঁচে গেলাম। সাদা ইঁদুর যাওয়ার পরে আবার কালো ইঁদুর আসছে, না জানি আজকে আমার কপালে কি আছে। আবার কিছুক্ষণ পরে দেখা যায় কালো রঙের ইঁদুরটাও আস্তে আস্তে নেমে চলে যাইতেছে। কালো রঙের ইঁদুর বিদায় নেওয়ার সাথে সাথে আবার সাদা রঙের ইঁদুর পুনরায় আসে, ডাল কেটে আবার চলে যায়। কিছুক্ষণ পরে আবার কালো রঙের ইঁদুর আসে, ডাল কেটে চলে যায়। ও বাজান, এইটুকু বুঝে থাকলে বলেন তো দেখি, এমন ভাবে যদি উলট পালট করেন কিছুক্ষণ সময় ইঁদুর গুলা যদি ডাল কাটতে থাকে, কয়েক ঘন্টা পরে ডালের গুড়া ক্ষয় হয়ে ডাল ভেঙে যুবক মাটিতে পড়বে কি পড়বে না? যদি পানিতে পড়ে খাইব কে? যদি শুকনায় পড়ে খাবে কে? বাঘ। যুবকটা এমন চিন্তার মধ্যে পড়লাম, জীবনতে এমন মুসিবত দেখি নাই, এমন মুসিবত বুঝি নাই। আজকে কোন মুসিবতের মধ্যে পড়লাম, কোন পরীক্ষার মধ্যে বললাম, শুধু হায় হায় করতেছে আর আল্লাহরে ডাকতেছে। ঠিক এই মুহূর্তে যুবকের দুই ঠোঁটের মাঝখানে এক ফোঁটা পানি পড়লো গাছের পাতা বেয়ে। দুই ঠোঁটের মাঝখানে যখন এক ফোঁটা পানি পড়লো, পানি পড়ার সাথে সাথে যুবক অনুভব করলো এই পানির ঘ্রাণটা বড় সুন্দর, পানিটা মনে হয় মিষ্টি লাগবে। পানির স্বাদ নেওয়ার জন্য যুবক তার জিহ্বাটা সামান্য একটু বার করে দুই ঠোঁটের মধ্যে লাগাইয়া যখন পানির স্বাদ উপভোগ করার জন্য চেষ্টা করলো, জিহ্বাটা ঠোঁটের মধ্যে লাগানোর সাথে সাথে যুবক দেখলো জীবনে কত পানি পান করলাম, কত ফলের রস পান করলাম, কত মধু পান করলাম, কিন্তু বাজান এই পানির এত স্বাদ, এত মিষ্টি, এত গেরান, এত মজার এক ফোঁটা পানি আমার জিন্দেগিতে কোনোদিন আমি পান করি নাই। কোন জিনিস যদি ভালো লাগে এই জিনিসের প্রতি লোভ জাগেনি? যুবক চিন্তা করলো এই পানিটা কই থেকে আসলো, এমন মজার পানি তো আর পাই নাই। এই পানিটা কই থেকে আসলো জানার জন্য একটু উপরের দিকে তাকাইছে। যুবক তাকায় দেখলাম গাছের একটা পাতা বেয়ে বেয়ে টপ 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 করে পানির ফুটা পড়তেছে। যুবক পানির লোভে, পানির স্বাদ নেওয়ার জন্য গাছের পাতার মধ্যে দুইটা ঠোঁট লাগাইয়া আস্তে আস্তে চুষতে আরম্ভ করলো, চুষতে আরম্ভ করলো। যখন যুবক পানি গাছের পাতা বেয়ে আসা পানি চুষতে আরম্ভ করলো,
যুবকটা এত মজা পাইছিল, এত মজা পাইছিল, মজার যন্ত্রণায় মজা উপভোগ করতে করতে যুবক ভুলে গেছে সাদা ইঁদুর তার ডাল কেটে নিয়ে যাইতেছে। যুবক ভুলে গেছে সাদা ইঁদুর চলে যাওয়ার পরে আবার কালো ইঁদুর আছে ডাল কেটে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই তো যুবকটা ডাল ভেঙে নিচে পড়ে যাবে। যুবক ভুলে গেছে কি পাইয়া বাজান? মিষ্টি পানি, মজার পানি পাইয়া। যখন যুবক সবকিছু ভুলে গেছে, এমনিতেই যুবকের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে শরীর কাঁপতেছে, থর থর করে যুবক ভাবতেছে কি দেখলাম, কি দেখলাম, এমন স্বপ্ন তো জীবনে দেখি নাই, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? যুবক রাত পানির সাথে সাথে অত্র জামানার বিজ্ঞ একজন আলেমের কাছে গিয়া বলল, হুজুর আজকে এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের কথা আমি বলতে পারতাছি না, এই স্বপ্নটা বড় ভয়ঙ্কর স্বপ্ন, এই স্বপ্নর ব্যাখ্যাটা আমারে বুঝাইয়া দেন, কি দেখলাম আমি? হুজুর বলল, বাবারে তুমি যুবক মানুষ, তোমার প্রতি আল্লাহর নেক নজর পড়েছে, এই জন্য এমন একটা স্বপ্ন তোমারে দেখাইছে। যুবক বলল, হুজুর নেক নজর পড়েছে এই জন্য আমার স্বপ্নে দেখাইছে, এর বিষয়টা কি আমি তো বুঝলাম না, আমার একটু বুঝাইয়া বলেন। হুজুর বলতেছে, বাবারে তোমার যে বাঘটা দৌড়াইতেছে তুমি স্বপ্ন যুগে দেখলা, স্বপ্ন যুগের মধ্যে যদি কোনো মানুষ বাঘ দেখে, বাঘ মানে হলো আজরাইল, জানেননি বাবারা? বাঘ দেখলে কি দেখলেন? আজরাইল দেখলেন। বাঘ দেখলেন মানে আজরাইল দেখলেন, বিষয় তো কমন পড়ছে। যুবক বলল, হুজুর বাঘ আমারে দৌড়াইতেছে বুঝলাম, স্বপ্নে দেখলাম আমারে বাঘ দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম নদীর মধ্যে কুমির। নদীর মধ্যে কুমির দেখার কারণ কি? হুজুর বলল, বাবারে মানুষ আজরাইল থেকে বাঁচার জন্য কত ফন্দি, কত বুদ্ধি, কত চালাকি করে, কিন্তু আল্লাহ তাআলা মরণ থেকে বাঁচার জন্য দ্বিতীয় কোন রাস্তা রাখে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। বাঁচার কোন উপায় আছে মরণ থেকে? হুজুর বলল, তুমি যদি শুকনায় থাকো বাঘ তোমারে খাইবে, যদি পানিতে পড়ো কুমির তোমারে খাইবে, এর অর্থ হলো বাঁচার কোনো রাস্তা নাই, দুনিয়াতে আসছো একদিন মৃত্যু বরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু বরণ করতেই হবে সকল প্রাণীকে। যুবক বলল, হুজুর বাঘ হলো আজরাইল বুঝলাম, কুমির হলো আজরাইল বুঝলাম, গাছের মধ্যে উঠলাম, ইঁদুরে যে আমার ডাল কেটে নিয়ে যায় দেখলাম, ওই জিনিসটা কি? হুজুর বলল, যুবক রে তুমি জান বাঁচানোর জন্য যেই গাছের মধ্যে গিয়া উঠলাম, গাছে ওঠার পরে যেই ডালের মধ্যে বসলাম, এই ডালখানা হলো তোমার জীবন নামক হায়াত। ডাল মানে হলো হায়াত। তুমি ডালের মধ্যে বসে আছো, ইঁদুর ডাল কেটে নিয়ে যায়, সাদা ইঁদুর। সাদা ইঁদুর মানে হলো তোমার জীবনের একটা দিন, কালো ইঁদুর মানে হলো তোমার জীবনের একটা রাত। যুবক রে তোমার যে একটা হায়াত নামক দৌলত আছে, এই হায়াত থেকে একটা করে দিন চলে যায়, তার মানে হলো সাদা ইঁদুর একবার ডাল কেটে নিয়ে যায়, তোমার হায়াত থেকে কিছু অংশ কমে গেল। আবার যখন কালো রঙের ইঁদুর আসে ডাল কেটে নিয়ে যায়, মানে তোমার জীবন থেকে একটা রাত চলে গেছে। এবার বুঝে থাকলে বলেন বাবাজান, যুবক যেই বিপদের মধ্যে পড়ছেন, যুবক একটা ডালের মধ্যে বসছে, ডালটা হলো তার জীবনের হায়াত। সাদা ইঁদুর ডাল কেটে নিয়ে যায়, জীবন থেকে দিন চলে যায়।
আপনার আমার জীবনে তো একটা হায়াত আছে, আসেনি? আমাদের জীবন থেকে একটা দিন চলে যায়, একটা রাত চলে যায়, যায় না? হায়াত কমতেছে না বাড়তেছে? মনে করেন আমাদের জীবনের হায়াতেও একটা ডাল, একটা দিন গেল মানে একটা সাদা ইঁদুর কিছু ডাল কেটে নিয়ে গেল, আর একটা রাত গেল কালো ইঁদুর ডাল কেটে নিয়ে গেল। যুবকের কাহিনী আপনার আমার কাহিনী মিল আসেনি? তাইলে যুবকের ঘটনা শেষ পর্যন্ত বুঝার দরকার, দরকার না? যুবক যখন বুঝতে পারলো, বুঝার পরে বলল, হুজুর সব কিছু বুঝলাম, সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত, ডাল হলো আমার হায়াত, বাঘ হলো আজরাইল, কুমির হলো আজরাইল, কিন্তু হুজুর গো মিষ্টি পানি যে এক ফোঁটা পাইলাম, মিষ্টি পানি পান করার পরে আমার সকল চিন্তা ভাবনা ভুলে গেল, আজরাইলের কথা ভুলে গেলাম, ইঁদুরের কথা ভুলে গেলাম, কুমিরের কথা ভুলে গেলাম, সব পেরেশানি ভুলে গেলাম, কিচ্ছুই আমার মনে নাই। এই পানিটা কিসের পানি? এই পানির অর্থ কি? হুজুর বলল, যুবক এই পানির নাম হলো তোমাদের জীবনের দুনিয়া। দুনিয়া এমন মজা, দুনিয়ার মজার মধ্যে পড়লে আখিরাতের কথা মনে থাকে না। আজরাইল আমাদের পিছনে দাঁড়ানো আছে, মৃত্যুর এক সেকেন্ডের ভরসা নেই, কখন জানে আজরাইল আমাদের রূহ কবজ করার জন্য তার বড় বড় নখগুলো আমাদের ভিতরে ঢুকায় দেয়, বিশ্বাস নাই? এত ভয়ঙ্কর অবস্থায় থাকার পরেও কিন্তু আমাদের নামাজ পড়তে মন চায় না। যুবকেরা যখন কোরআনের মাহফিলের আয়োজন করে আসতে মন চায় না, শয়তান আমাদেরকে বাধা দিয়ে রাখে। দুনিয়ার মোহাব্বত, আমার স্ত্রী হলো আমার মোহাব্বত, সন্তান হলো আমার মোহাব্বত, আমার ঘর আমার বাড়ি এগুলো আমার মোহাব্বত। এই মোহাব্বতের কারণেই অসংখ্য মানুষ বর্তমানে বাড়ি ঘরের মধ্যে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এই মোহাব্বত ছাড়িয়া, স্ত্রীর মোহাব্বত ছাড়িয়া স্ত্রীর সাথে গল্প গুজব করতেছে, মাহফিলে আসতে মন চায় না। ও বাজান, মাহফিলে আসতে মন চায় না। আজকে যে রাতটা আপনার জীবন থেকে চলে যাবে, কাল কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন এই রাতটা আর কোনোদিন ঘুরাইয়া আনা সম্ভব না। এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। আমাদেরকে কুরআন এবং হাদিসের মধ্যে আমাদের জন্য আখিরাতের যে ভয়, জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের ভয় আমাদেরকে রেখেছেন, এই ভয় করতে হবে বেশি বেশি করে। উলামায়ে কেরামের সোহবতে আসলে, কথাবার্তা শুনলে, কোনো কথা না জানি আমাদের জীবনে পরিবর্তনের ছোঁয়া লেগে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য যদি আমরা নেক আমল করতে পারি তাহলে আমাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এখন আসলাম আমার তেলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে একটা সুসংবাদ শোনায়া দেন, যারা নাকি এই দুনিয়াতে ঈমান আনার পরে নেক আমল করবে। কি আমল? নেক আমল করবে। আমি ওই সমস্ত বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাত। জান্নাত কি জিনিস? জান্নাত জিনিস কি এটা না বুঝলে
জান্নাতের ওয়াজ করলে ওয়াজ ভালো লাগবে না। ঈমান আনার পরে জান্নাত, ঈমান ছাড়া জান্নাত আসেনি। ইমানদারে বেশ কম আসেনি। যেই লোক বয়স হয়ে গেছে 50 বছর, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় নাই, এই লোকের ঈমান আর আমি গুনাহগারের ঈমান কি এক হবে? আমার ঈমান সামান্য। ঈমান বাড়ে কি দিয়া? যত বেশি আমল করবেন তত বেশি ঈমান তরতাজা হবে। কিন্তু আমাদের সমাজে একদল আছে, কয় ঈমান ঠিক আছে, নামাজ পড়ে, ইবাদত করে, আগে ঈমান ঠিক করো। এই বেয়াকুফের বেয়াকুফ, ঈমান কালিমা পড়ার সাথে সাথে ঈমানদার হয়ে যায়। একজন মানুষ অনেক অমুসলিম মানুষ, হিন্দু মানুষ মুসলমান হয় না? তার বয়স 40 বছর হিন্দু ছিল, যখন কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে ঈমানদার হয়ে গেছে। ঈমান আনার পরে এই ঈমানটা তো মজবুত করতে হবে। এরপরে সে যত বেশি ইবাদত করবে তার ঈমান তত বেশি মজবুত হবে। ঠিক আছে না? সুজা হিসাব। ঈমান আনার পরে নেক আমল করতে হবে। যদি একজন মানুষ মনে করেন আপনার এলাকার একজন হিন্দু মানুষ এমন ভালো লাগলো ইসলাম রে, সে কালিমা পড়ে মুসলমান হওয়ার 2 মিনিট পরে মারা গেছে, ইবাদত করার সময় পাইছে বাজান? ইবাদত করার সময় পায় নাই। তার মানে সে সামান্য জাররা পরিমাণ ঈমানের মালিক হয়েছে। এই জাররা পরিমাণ ঈমান কি জিনিস, ঈমানের কত দাম, আর এই জাররা পরিমাণ ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা একটা জান্নাত দিব তারে ছোট্ট খাটো। আমার উমর ফারুক সাহেব এই বিষয়টা আগে বলছে, জাররা পরিমাণ ঈমানের বিনিময়ে যে একটা জান্নাত দিব ছোট্ট খাটো, এই জান্নাতটা কতদূর বড় জানেন? ইদ্রিসপুর গ্রামের সমান মনে হইব না বাজান রে? জাররা পরিমাণ ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের যেই জান্নাত খানা দিব, এই জান্নাতটা একটা গ্রামের সমান নয়, একটা শহরের সমান নয়, অর্ধেকটা দেশের মতো নয়, অথবা সারা একটা বাংলাদেশের মতো নয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলাইয়া যত বড় অত বড় নয়। আল্লাহ তাআলা বলেন ওই মানুষটারে আমি এত বড় একটা জান্নাত দিব, এই জান্নাতটা এমন 10 খানা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। খালি ঈমান আনার পরে মৃত্যুবরণ করছে, 10 খানা দুনিয়ার সমান একখানা জান্নাত পাইব। আর আল্লাহ তাআলা বলছে ঈমান আনার পরে তুমি যখন নেক আমল করবা, তোমারে আমি কেমন জান্নাত দিমু। কেমন জান্নাত হবে বুঝছেন? আরো বড় জান্নাত। জান্নাতের বর্ণনা দিকে যাচ্ছি না, তবে শর্ত কি? ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমল করে আমরা তো মনে করেন যে কাজ কাম দুনিয়ার সব দায় দায়িত্ব পালন করার পরে আমল করার সময় পাই কম। আমরা দুর্বল ঈমানদার, আমল করতেও মন চায় না। যদি শর্টকাটে জান্নাতে যাওয়ার একটা রাস্তা পাইতাম বাজান, ভালো হইতো না? আমার কাছে শর্টকাটে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। অল্প সময়, যেহেতু সময় কম, অল্প সময় এই রাস্তাটা বর্ণনা করে যাইব। যদি আমল করতে পারেন, হাদিস থেকে বলবো, যদি আমল করতে পারেন সহজে জান্নাতের মধ্যে চলে যাইতে পারবেন। আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন যেন আমিও এই শর্টকাট রাস্তায় যাইতে পারি। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একজন মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মদিনার একজন সুন্দরী যুবতী নারী, আমার বিবাহের বয়স হয়েছে, আমি বিবাহ করতে চাই, তবে আমি বিবাহ করতে চাই আপনার মাধ্যমে। আপনার যে জলিলুল কদর অথবা সাহাবীগুলো আছে, এই সাহাবীগুলোর মধ্যে থেকে একজন দিনদার, মুত্তাকি, পরহেজগার সাহাবীকে আমার স্বামী হিসাবে নিযুক্ত করে দেন। সাহাবীদের কাছে আমার ব্যাপারে প্রস্তাব করবেন, মদিনার সুন্দরী নারী তোমাদেরকে একজনকে বিয়ে করতে চায়, কে রাজি আছো? এমন একটা প্রস্তাব দিবেন। নবী গো, প্রস্তাবটা দেওয়ার আগে আপনারে আমি একটা কথা শোনাইয়া দেই। যিনি আমাকে বিবাহ করবেন তার জন্য আমার পক্ষ থেকে 3 খানা শর্ত আছে। বাজান, কয়খানা শর্ত?
তিনখানা শর্ত। শর্ত নাম্বার 1, যিনি আমার স্বামী হবে তিনি সারা বৎসর নফল রোজা রাখতে হবে। শর্ত কঠিন না সহজ? বিশাল কঠিন। 2 নম্বর শর্ত হলো যিনি আমার স্বামী হবে গো তিনি প্রতিদিন একবার কোরআন শরীফ খতম করতে হবে। শর্ত কঠিন না সহজ? যখন 2খানা শর্ত শুনলেন নবীজি তো চিন্তা করলেন যে এত কঠিন শর্ত আমার সাহাবীরা কেমনে পালন করব, এবং 3 নম্বর শর্ত হলো দিনের বেলা তো রোজা রাখবে, সারা বছর রাতের বেলা ইবাদত করতে হবে। শর্ত কয়টা? দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত, আর প্রতিদিন একবার কোরআন শরীফ খতম করা। নবী একটু চিন্তায় পড়ে গেলেন। যাই হোক, যেহেতু মহিলা সাহাবী বলছে, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে প্রস্তাব দিয়া দেখি, আল্লাহর হুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে একসাথে জড়ো করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের জন্য মদিনার সবচেয়ে সুন্দরী যুবতী সুরসী একখানা নারীর কাছ থেকে প্রস্তাব এসেছে, তোমাদের কাছ থেকে যে কোনো একজনকে বিয়ে করতে চায়। আমার এই সাহাবায়ে কেরামের মধ্য থেকে কে আমার সুন্দরী সাহাবিয়াকে বিবাহ করতে রাজি আছো? এই কথা বলার সাথে সাথে সামনে যত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন সকল সাহাবায়ে কেরাম একসাথে হাত উঠাইয়া দিছে। সুন্দরী মেয়ে বিয়ে করতে কে রাজি না? যখন সকল সাহাবায়ে কেরাম একসাথে হাত উঠাইয়া দিছে, নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কিন্তু হাত নিচে নামাইও না, হাত উপরে রাখো। আমার যে সাহাবী, মহিলা সাহাবী বিবাহ করার জন্য বলছে, তার পক্ষ থেকে 3খানা শর্ত আছে। তোমরা কি এই শর্ত মেনে বিবাহ করতে রাজি আছো? সকল সাহাবায়ে কেরাম বলে, আমরা আরো বেশি শর্ত হইলেও সমস্যা নাই। নবীজি বলেন, শর্তগুলা শুনো। 1 নাম্বার শর্ত, যতদিন সংসার করবা ততদিন পর্যন্ত দিনের বেলা রোজা রাখতে হবে। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর কয় বছর রোজা রাখতে হবে দিনের বেলা? নবীজি বলেন, সংসার করবা যতদিন, রোজা লাগবো ততদিন। এই কথা বলার সাথে সাথে যত সাহাবী হাত উপরে উঠাইছিল অর্ধেক সাহাবীর হাত নিচে চলে গেছে। প্রথম ইন্টারভিউতে ফেল। নবীজি বলেন, হাত নিচে নামাইলা কেন? শর্ত মাত্র একটা গেল, শর্ত কিন্তু আরো 2খানা বাকি আছে। 2 নাম্বার শর্ত হলো রাতের বেলা ইবাদত করতে হবে সারা রাত। 2 নাম্বার শর্ত শোনার পরে বাকি যে সাহাবীগুলা ছিল, বাকি সাহাবীগুলাও হাত নিচে নামায় ফেলাইছে, একজনেরও হাত উপরে নাই। নবীজি বলেন, সাহাবীরা রে, 2খানা শর্ত বললাম, হাত নিচে নামায় ফেলাইলা, 3 নাম্বার শর্ত তো এখনো শুনো নাই। তবে শোনাইয়া দেই 3 নাম্বার শর্ত। আমার মহিলা সাহাবী বলছে, যে নাকি আমার সুন্দরী সাহাবিয়াকে বিবাহ করতে চাও, প্রতিদিন একবার কুরআন শরীফ খতম করতে হবে। ও আমার সাহাবীরা, বুক ভরা আশা নিয়া তোমাদের কাছে আমি প্রস্তাবটা করেছিলাম, তোমরা কিন্তু আমার প্রস্তাব রাজি হইতেছ না। তোমাদের মধ্যে কি এমন কোন যুবক নাই যে আমার সাহাবিয়াকে 3টা শর্ত মেনে বিবাহ করতে রাজি আছো? তখন মধ্যখান থেকে একজন মর্দে মুজাহিদ যুবক সাহাবী লাফ দিয়া দাঁড়াইয়া গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার মহিলা সাহাবিয়ার 3খানা শর্ত পালন করে আপনার সাহাবিয়াকে আমি বিবাহ করতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। যখন রাজি হয়ে গেলেন, আল্লাহর নবী মহিলা সাহাবিয়াকে এনে তার সাথে বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়ানোর পরে স্বামী স্ত্রী 2জন যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছে, অর্ধেক পথ যাওয়ার পরে সালাতুল ইশার নামাজের আজান হয়ে গেছে। এশার নামাজের আজান হয়ে যাওয়ার পরে স্ত্রী বলতেছে, স্বামী গো,
নামাজ আযান হয়ে গেছে, মসজিদে চলে যান। স্বামী সুন্দর করে মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া এশার নামাজ জামাতের সহিত আদায় করলো। আদায় করার পরে আস্তে আস্তে বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আসার পরে শর্ত কি? ইবাদত করা। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বাড়ির মধ্যে আসিয়া লাফ দিয়া পালঙ্গের মধ্যে উঠছে, খেতা কম্বল যা আছে গায়ের মধ্যে দিয়া দিছে টানা ঘুম। বেজার লাগছে না লাগবে না? এদিকে মহিলা সাহাবী রাগে ফায়ার হয়ে গেছে। কি ব্যাপার, বিশ্ব নবীর কাছ থেকে শর্ত দিয়া বিয়া করলাম, কিন্তু প্রথম রাতেই বেজার লাগাই দিছে। মহিলা অপেক্ষা করতেছে, হয়তো নতুন বিয়া করছে, দেখি কতক্ষণ ঘুমায়। মনে করছে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা ঘুমায় হয়তো উঠে ইবাদত করা শুরু করব। মহিলা কিন্তু সিয়ান নিয়ে বসে আছে সাথে। ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, সাহাবী কিন্তু ঘুম থেকে উঠে না। মহিলার রাগ আস্তে আস্তে খালি বাড়ে। রাত যত গভীর হয় বিবি সাহেবের মেজাজ গরম হয়। মনে মনে ভাবলো হয়তোবা তাহাজ্জুদের সময় এসে তাহাজ্জুদের নামাজখানা আদায় করবে, কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী ঘুম থেকে ওঠার কোনো খবর নাই। মনে মনে ভাবলো হয়তোবা ফজরের আগে আগে সেহরি খাওয়ার জন্য উঠবে। পরে দিন রোজা রাখতে হবে তো, সেহরি খাওয়ার জন্য উঠবে। সেহরির সময় অতিবাহিত হয়ে গেল, যুবক কিন্তু ঘুম থেকে উঠলো না। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আজান দেয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবীর সাহাবী লাফ দিয়া ঘুম থেকে উঠে গেছে। উঠেন জামা কাপড় পরিধান করে সোজাসুজি মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদের মধ্যে গিয়া জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে বাড়ির মধ্যে আসছে। বাড়িতে আসার পরে বিবিকে বলে, বিবি গো, পেটে বড় খিদা লাগছে, আমার একটু নাস্তা পানির ব্যবস্থা করো। ঘর কি গরম হয়ে রয়েছে না নরম হয়ে রয়েছে? গরম হয়ে রয়েছে। যখন নাস্তা চাইল, বিবির কাটা গায়ে যেমন নুনের ছিটা লাগছে। বিবি বলে, আপনাকে আমি নাস্তা পানি দিব দূরের কথা, 1 গ্লাস পানি পর্যন্ত আপনার হাতে আমি দিতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আমার শর্তগুলোর পরিপূর্ণ জবাব আপনি না দেন। স্বামী স্ত্রী সকালবেলায় বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে স্ত্রীর সাথে সাথে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার মেজাজ বড় খারাপ। আপনি আপনার যে মুত্তাকি পরহেজগার সাহাবীরে আমার সাথে বিবাহ দিবেন, প্রথম রাত্রে কিন্তু ফেস লাগাইয়া দিছে। তো কি করছে? সারা রাত ইবাদত করার কথা, সারা রাত ঘুমাইছে। নবী বলেন, কি ব্যাপার, সারা রাত ইবাদত করো নাই? সাহাবী কই, করছি। আপনার সাহাবিয়া যে 3খানা শর্ত, 3ও শর্ত আমি পালন করছি। মহিলা সাহাবী কয়, একটাও পালন করছে না। একবারে উল্টা না? নবীজি কয়, আমার সাহাবিয়ার মুখ দিয়ে তুমি মিথ্যা কথা হওয়ার কথা না। বেজালটা কই লাগছে ব্যাখ্যা করো দিওজন। আল্লাহর নবীর সাহাবী ব্যাখ্যা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত আমি ঘুমাইছি, কথা ঠিক আছে, কিন্তু আমি সারা রাত ইবাদত করছি। কই, কেমনে করলা? নবী গো, এই সমস্যার সমাধান, এই অভিযোগের জবাব আপনার একখানা হাদিসের মাধ্যমে আমি দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি নাকি এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, মনের মধ্যে আশা রাখবে আমি ফজরের রক্ত উঠিয়া আবার নামাজ আদায় করব, আবার যদি ফজরের রক্ত উঠিয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে সারা রাত ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস কানা সত্য নাকি মিথ্যা? নবী কই, হাদিসের মধ্যে তো কোনো ভেজাল নাই, একখানা
একবারে সত্য। বিশ্ব নবীকে বললেন, যুবক, যদি আপনার হাদিস সত্য হয়ে থাকে গো, আমার স্ত্রী জিজ্ঞাসা করেন আমি এশার নামাজ আদায় করছিনি, আমি ফজরের নামাজ আদায় করছিনি। স্ত্রী বলে, হয় আমার স্বামী এশার নামাজ এবং ফজরের নামাজ সুন্দরভাবে আদায় করছে। সাহাবী বলে, হুজুর গো, তাহলে আমি প্রথম শর্তের জবাব দিয়া দিলাম, সারা রাত ইবাদত করছি। বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলেন, আমার 2 নম্বর শর্তের জবাব চাই। 2 নম্বর শর্তের জবাব কি দিয়া দিব? না খাইয়া কি রোজা রাখুন যায়নি? সেহরি খাইছে না বুঝলাম, সকালবেলা তো খাবার চাইছে না? যখন 2 নম্বর শর্তের জবাব চাওয়া হলো, বিশ্ব নবীর সাহাবী বলল, নবী গো, 2 নম্বরের জবাবটাও আমি আপনার একখানা হাদিসের মাধ্যমে দিতে চাই। আপনি তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি নাকি রমজান মাসের 30 খানা রোজা সঠিকভাবে রাখবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে প্রতিদিন একটা রোজার বিনিময়ে 10 খানা রোজার সওয়াব দেওয়া হয়। তার মানে আমি 30 খানা রোজা সঠিকভাবে আদায় করার মাধ্যমে 30 দশে 300 দিন রোজা রাখার সওয়াব অর্জন করে ফেলেছি। মহিলা মানুষ কিন্তু একটু বেজাইয়া, এদিকে তাকে কয়, নবী গো, বছর কি 300 দিনে নি? না, বছর তো 365, তারা 65 দিন গেছে কই? আল্লাহর নবীর সাহাবী বলেন, নবী গো, 65 দিনের হিসাবও আমার কাছে আছে। শাওয়াল মাসে 6 খানা রোজা আছে। যে ব্যক্তি নাকি শাওয়াল মাসের 6 খানা রোজা রাখবে, তার আমল নামার মধ্যে প্রতি রোজার বিনিময়ে 10 দিন করে সওয়াব দিয়া 6 দশে 60 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দেওয়া হয়। স্ত্রী বলে, বছর তো 365 দিন, আর 5 দিন। যারা সংসার করছেন বালামতে জানেন ব্রিটেনের ফেস যে কেমন ফেস, বললে একবার ছাড়তে চায় না। আল্লাহর নবীর সাহাবী বললেন, নবী গো, বাকি 5 দিন আমি রোজা রাখবো না। কেন রাখবা না? সাহাবী বলেন, নবী গো, 5 দিন রোজা রাখা হারাম। এখনো 2 ঈদের 2 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। যার কারণে আমি 5 দিন রোজা রাখবো না। এর ভিতরে আমি 365 দিন রোজা রাখার সওয়াব অর্জন করে ফেলেছি। 2 নম্বর শর্ত শেষ। 3 নম্বর শর্ত হলো, সাহাবিয়া বলে, একবারও কোরআন শরীফ নিয়ে কিন্তু আমার স্বামী বসে নাই। তাহলে কোরআন খতম করলো কেমনে? সাহাবী বলেন, নবী গো, আমি যখন এশারের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, রওনা করার সাথে সাথে হাঁটতে হাঁটতে আমি সূরা কুল হুয়াল্লাহ আমি 3 বার তেলাওয়াত করেছি। আপনি তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই সূরা যদি একবার তেলাওয়াত করা হয় 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব দেওয়া হয়। মানে আমি 3 বার পড়ার বিনিময়ে 30 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব অর্জন করেছি। শুধু তাই নয় গো নবী, তাই নয়, একবার আমি কোরআন শরীফ খতম করেছি, আমার শর্ত পূরণ করার জন্য আমি আরেকবার কোরআন শরীফ খতম করেছি, আমাদের সংসারের মঙ্গলের জন্য। আমি যখন ফজরের নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, তখন আবার সূরা কুল হুয়াল্লাহ 3 বার তেলাওয়াত করে বাড়ির উদ্দেশ্যে আসলাম। এর মানে আমি 2 বার কোরআন শরীফ তেলাওয়াত করছি। ও বাজান, এই কথা শোনার পরে বিশ্বনবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ও সাহাবিয়া রে, তোমার ভাগ্য বড় ভালো, তুমি এমন একজন স্বামী পাইছো, সে বড় বুদ্ধিমতী। যাও তোমরা সুন্দরভাবে গিয়ে সংসার করো। ও বাজান, এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো যে তো শর্টকাটে সারা বছর রোজা রাখা যায়। 30 খানা রোজা রাখার বিনিময়ে, শাওয়াল মাসে 6 খানা রোজার বিনিময়ে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সহিত আদায় করতে পারেন, সারা দিন সারা রাত ইবাদত করার সওয়াব অর্জন করতে পারবেন। যদি 3 বার সূরা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করতে পারেন, একখানা কুরআন খতম সওয়াব পেয়ে যাবেন। ও বাজান, আমরা লম্বা সূরা রাস্তা আমি দেখাইলাম না, শর্টকাটে একটা রাস্তা দেখাইলাম। এই রাস্তা যদি আমল করতে পারি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে রাখছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আমল করার বিনিময়ে জান্নাত কামাই করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।